সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গত 15ই জুলাই সোমবার ইস্ট লন্ডনের ব্রিকলেনস্থ জয়পুর রেস্টুরেন্ট এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরুর পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং সবার শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল শহীদ। সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবু শহীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরান খান, সাবেক সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু, সিনিয়র ট্রাস্টি হাজি ওয়ারিস উদ্দিন, হাজি আব্দুর রৌফ, হাজি খলিল উদ্দিন, হাজি নেসার আহমদ, আব্দুল নূর, বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি মনির খান, সহকারী সাধারণ সম্পাদক কদর উদ্দিন, কোষাধ্যক্ষ হাজি জাহির আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী, আবুল হোসেন মামুন। অন্যান্যদের মধ্যেও আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ট্রাস্টি মোহাম্মদ তৈয়বুর রহমান, আব্দুর রব, সিরাজুল ইসলাম হাজারি, ইউসুফ আলী, শরকুম আলী, শেখ মবশির আলী, তালুকদার আজাদ ইসলাম, তালুকদার ফাহাদ ইসলাম, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, শাহ তাজুল ইসলাম, কাউসার আহমদ, হাজি শেখ মজম্মিল আলী, জুবের আলী, আশিক মিয়া, আব্দুল আওয়াল চৌধুরী, মোহাম্মদ নেসার মিয়া, কামরুজ্জামান কামরুল, মোতাহির আলী, আব্দুল মুমিন বাবুল, শাহ শহীদ নূর ইসলাম, মোহাম্মদ সালিক মিয়া, মঈনুদ্দিন আনসার, আব্দুল মান্নান, মোহাম্মদ জামাল উদ্দিন, জুনেদ আহমদ পিয়ার, নতুন ট্রাস্টি আবু তাহের ও শুভানোদ্দায়ী আসকির মিয়া, ইউসুফ আলী এবং মানিক মিয়া প্রমুখ। সবার শুরুতে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়ার সম্পাদিত বার্ষিক রিপোর্ট, ট্রাস্টিবৃন্দের পরিচিতি এবং কার্যক্রমের ছবিচিত্র সম্বলিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশনা করে পর্যায়ক্রমে সভাপতির শুভেচ্ছা বক্তব্য, বর্তমান কমিটির বিগত দিনের কার্যক্রমের উপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন শেষে উপস্থিত ট্রাস্টিবৃন্দ তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন ও ইউকেতে ব্যাংক অ্যাকাউন্ট চালু করার প্রস্তাবে সকলের সম্মতি প্রদান করেন এবং সভায় উপস্থিত সকল ট্রাস্টিবৃন্দের প্রতি বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে ট্রাস্টিবৃন্দ সহ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।